হ্যালো, আজকের রেসিপি হলো টমেটো পেঁয়াজ দিয়ে বাটা মাছের ঝাল। সত্যি বলতে ঘড়ির কাঁটা অনুযায়ী কিন্তু পুরো 10 মিনিট লাগে রেসিপিটা হতে। ওই মাছটা ফ্রাই করতেই যতটুকু সময়। শীতের সময় এই রেসিপিটা খুবই ইউনিক একটা রেসিপি, আশা করি বাড়ির সকলের ভালো লাগবে। চলো রেসিপিটা শুরু করি তাহলে। ফার্স্টে কিন্তু সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিয়ে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে কিন্তু ফ্রাই করে নিতে হবে। খুব বেশি ফ্রাই করার দরকার নেই, ওই হালকাভাবে কাঁচা আঁশটে গন্ধটা যাতে না লাগে সেইভাবে একটু ফ্রাই করে নিতে হবে। আবার অনেকেই আছে এই রেসিপিটা কিন্তু মাছটাকে ফ্রাই করে না, কাঁচাভাবেই তৈরি করে, কিন্তু আমার মনে হয় একটু আঁশটে গন্ধ লাগে, ওই জন্য একটু হালকা করে ফ্রাই করে নিলে অসুবিধা কি। খুব বেশি না, ওই হালকার উপরে একটু ফ্রাই করে নিতে হবে। তো দেখো মোটামুটি আমি কিন্তু মাছগুলোকে ফ্রাই করে এবারে একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। মাছগুলো ফ্রাই করার পর যতটুকু তেল অবশিষ্ট ছিল সেই তেলের মধ্যে 5 ফোড়ন দিয়েছি হালকা, আর দিয়েছি পেঁয়াজ কুচি হালকা। এবারে নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করব টমেটো কুচি। টমেটো পেঁয়াজ আর 5 ফোড়নে হালকা নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করছি জিরে আর সর্ষে। টমেটো যে কোনো রেসিপিতে সর্ষে দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে, তাই জিরে আর সর্ষে একটু বেটে দিয়েছি। তো ভালো করে এবারে মশলা কষিয়ে নিচ্ছি। এবারে একটু হালকা নুন আর হলুদ অ্যাড করে একটু কষিয়ে নেব, তারপরে একে একে মাছগুলোকে অ্যাড করব। চাইলে তোমরা এখানে হালকা একটু জলও অ্যাড করে দিতে পারো। আমি অবশ্যই একটু হালকা জল অ্যাড করেছিলাম মশলাতে, তোমাদের আমি দেখাতে পারিনি। হালকা জল অ্যাড করে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে ফ্রাই করা মাছগুলোকে একে একে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবারে নাড়াচাড়া করতে হবে। এখানে আর কোনো ঝামেলা নেই। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করতে করতে দেখতে হবে মাছগুলো যাতে ভেঙে না যায়। চাইলে তোমরা কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো, কিংবা ওই যে মশলাটা দিলাম ওই মশলার সাথেও তোমরা বেটে দিতে পারো। আমি ওই মশলার সাথে বেটে দিয়েছি। এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে কিন্তু খুব ভালো লাগে। মশলার সাইড দিয়ে যতটুকু পরিমাণে জল দেখা যাচ্ছে সেই জলটুকু শুকিয়ে গেলেই কিন্তু বুঝে নিতে হবে তোমাদের ঝালটা রেডি। তো দেখো ফাইনালি আমার কিন্তু রেসিপিটা ডান। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। খুব কম সময়ের মধ্যে রেসিপিটা বানিয়ে দেখালাম তোমাদের। খুবই ইজি একটা রেসিপি, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। একবার হলেও তোমরা বাড়িতে করে দেখতে পারো। তো দেখো রেসিপিটার ফুল লুক কতটা সুন্দর লাগছে বলো তো। শীতকালে দুপুরবেলায় কিন্তু পুরো জমে যাবে। অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানিও। টাটা।